আল্লাহর ওলি আবার ডাকতে বলে, ও ভাই, দুনিয়া থেকে টাকা অবস্থায় আমি 500 বছর ইবাদত করেছি, আমার 500 বছরের ইবাদত নিয়ে নাও, আর এক গ্লাস পেয়ালা তুমি আমাকে দিয়ে দাও। এক গ্লাস পেয়ালা পান করছে আর 500 বছরের ইবাদত দিলাইছে। এক গ্লাস পেয়ালা পান করে আল্লাহ ডাক দিছে, আল্লাহ দুনিয়াতে কত গ্লাস খাওয়াইছো, তার যদি হিসাব নিতা জান্নাত পাবো দূরের কথা, জাহান্নামের কোন জায়গায় পালতা তাও ভাবতে পারতাম না। ঠিক কিনা? প্রভু তুমি তো রহমান, তুমি তো রহিম, আল্লাহ আপনি কি আমাকে ক্ষমা করতে পারেন না? এমনি মহান আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা রে, তুই যখন আমার আল্লাহকে মুহাম্মদ বলে ডাক দিয়েছিস, আমি রহমান বলে ডাক দিয়েছিস, হে ফেরেশতা, আমার ওই বান্দাকে জাহান্নামের দিকে নামিয়া আমার ওই বান্দাকে জান্নাতের ভিতরে প্রবেশ করা দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين وقال تعالى في آية أخرى كل نفس ذائقة الموت صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم حبيب هداه أشراف أنبياء
كعرش مجيد أسود متكى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله هو لا إله هو لا إله إلا الله جرا جرا إلا الله لا إله هو لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله উজান রাজীবপুর শরীফপুর জামিয়া মসজিদের উদ্যোগে ৪তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আলমাস মিয়া সাহেব শরীফপুর, সহ-সভাপতি সাহেব আলম মিয়া সাহেব শরীফপুর, সম্মানিত মুআজ্জাজ মুকাররম উলামা কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা ও আমার ফরদার আলে নেককার মা ও বোনেরা, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে এই গভীর রজনীতে এই জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন, এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের কাছে আর অসংখ্য গণিত শুকর, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে আখির জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন, এই জন্য আমরা মহান আল্লাহর কাছে খুশি না বেজার? আরো যখন খুশি না বেজার? এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের কাছে যদি কোনো মানুষ এই নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে আরো নিয়ামত গুলা বাড়ায় দেয়। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষ নিয়ামত পাইয়া নিয়ামতের না শুকর আদায় করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে ফেলে। আর জোরে বলুন না নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে এত সুন্দর নিয়ামত দিয়েছে, যে নিয়ামত আমাদের অঙ্গে পতঙ্গে আল্লাহ তাআলা ফিট করে দিয়েছে, এই নিয়ামতগুলা কার? আর জোরে কোন কার? আল্লাহ কোরআনে বলতেছেন, ألم نجعل له عينين ألم نجعل له عينين এই চোখ কে দিয়েছে? নিয়ামত কার? তে নিয়ামতের শুকর আদায় করতে হবে নি। আর যখন আল্লাহ তারপরে বলে ولسانا وشفتين ولسان এই জিহ্বা কে দিয়েছে? আর যখন শাফাতাইন এই ঠোঁট কে দিয়েছে? নিয়ামত কার? তাহলে আল্লাহর কাছে নিয়ামতের শুকর আদায় করতে হবে নি। আল্লাহ বলে, বান্দা যদি একটা নিয়ামতের জন্য কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকো, তথাপিও একটা নিয়ামতের শুকর আদায় হবে না। ঠিক কিনা জোরে কোন? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ মুসা, এই জমিনের মধ্যে সবচেয়ে বেশি কে জ্ঞানী, সবচেয়ে বেশি কে আমি আল্লাহর কাছে ইবাদত করি? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদিক ভাবলেন না, আল্লাহকে ডাইরেক্ট বললেন, আল্লাহ এই জমিনের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী আমি, আর সবচেয়ে বেশি ইবাদতকারীও আমি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, মুসা, তাহলে তোমার হাতের লাঠি দিয়া তুর পাহাড়ের পাশে আরেকটা পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে দিয়ে আঘাত করো।
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লাঠি নিয়ে তুর পাহাড়ের পাশে যে পাহাড়টা ছিল তার মধ্যে আঘাত করার পর সঙ্গে সঙ্গে পাহাড়টা দুই ভাগ হয়ে গেছে। আরেকটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে পাহাড়ের ভিতরে এক আল্লাহর ওলি বৈশা বৈশা আল্লাহর ইবাদত করতেছে। আরেকটু বলুন সুবহানাল্লাহ। এমনি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, ও ভাই আপনি এই পাহাড়ের ভিতরে তাইকা কি করেন? আল্লাহর ওলি ডাকতে বলে, আমি পাহাড়ের ভিতরে তাইকা আল্লাহর ইবাদত করতেছি। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, আপনি কতদিন যাবত এই পাহাড়ের ভিতরে ইবাদত করতেছেন? আল্লাহর ওলি ডাকতে বলে, আমি এই পাহাড়ের ভিতরে 500 বছর ধরে ইবাদত করতেছি। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। 500 বছর ধরে ইবাদত করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে আশ্চর্য হয়ে গেছে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, ও আল্লাহর ওলি, এই ভিতরে যাবত এই পাহাড়ের ভিতর একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, একাদশে 500 বছর ইবাদত করতেছো, তুমি কানা কিভাবে খাও? আল্লাহর ওলি ডাকতে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহ সকালে আমাকে ফুলের মাধ্যমে কানা পান করায়, আল্লাহর পয়গম্বর রাতের বেলায় আমার আল্লাহ আমাকে পানির মাধ্যমে কানা পান করায়। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়ায় দিবেনি, আর যখন দেয়নি। এই আল্লাহর ওলি কিছুদিন পরে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ালে, ও আমার বান্দা, যাও যাও, আমার হুকুমে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করে যাও। এমনি আল্লাহর ওলির মনে একটা হিংসা গেছে, 500 বছর ইবাদত করছি পাহাড়ের ভিতরে তাইকা, আল্লাহ আমার শুধু একটা জান্নাত দিয়েছে। আল্লাহ অন্তরের খবর জানেনি, আর যেরকম জানেনি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ও ফেরেশতা, আমারই বান্দাকে জান্নাতের দিকে না নিয়ে জাহান্নামের দিকে ফিরিয়ে দাও। ফেরেশতা যখন আল্লাহর ওলিকে জান্নাতের দিকে না নিয়ে জাহান্নামের দিকে যখন রওনা হইল, জাহান্নামে অনেক দূর থেকে জাহান্নাম, এই জাহান্নামের আগুনের উত্তপে তার অন্তর শুকায় গেল। এবার ওই আল্লাহর ওলি সামনের দিকে আর চলতে পারে না। এবার তাকায় দেখে তার অন্তর শুকায় গেছে, সে পানির পিপাসার তার অন্তর চটচট করতেছে। আল্লাহর ওলি তাকায় দেখে তার সামনে দিয়া একজন মানুষ এক গ্লাস পেয়ালা নিয়ে যায়। তোমার এক গ্লাস পেয়ালা আমাকে দিয়ে দাও। এবার ফেরেশতা ডাকতে বলে, ও আল্লাহর ওলি, ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়া থেকে এক গ্লাস পেয়ালার দাম নিয়ে আসো নাই। আল্লাহর ওলি আবার ডাকতে বলে, ও ভাই, দুনিয়া থেকে টাকা অবস্থায় আমি 500 বছর ইবাদত করেছি, আমার 500 বছরের ইবাদত নিয়ে নাও, আর এক গ্লাস পেয়ালা তুমি আমাকে দিয়ে দাও। এক গ্লাস পেয়ালা পান করছে আর 500 বছরের ইবাদত দিলাইছে। এক গ্লাস পেয়ালা পান করে আল্লাহ ডাক দিছে, আল্লাহ দুনিয়াতে কত গ্লাস খাওয়াইছো তার যদি হিসাব নিতা, জান্নাত পাবো দূরের কথা, জাহান্নামের কোন জায়গায় পালতা তাও ভাবতে পারতাম না। ঠিক কিনা? প্রভু তুমি তো রহমান, তুমি তো রহিম, আল্লাহ আপনি কি আমাকে ক্ষমা করতে পারেন না? এমনি মহান আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা রে, তুই যখন আমার আল্লাহকে মুহাম্মদ বলে ডাক দিয়েছিস, আমি রহমান বলে ডাক দিয়েছিস, হে ফেরেশতা, আমার ওই বান্দাকে জাহান্নামের দিকে না নিয়া আমার ওই বান্দাকে জান্নাতের ভিতরে প্রবেশ করা দে। আল্লাহর মায়া আসেনি? জোরে কর, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ খালি ওসিলা তালাশ করো বান্দার ক্ষমা করার নেই। ঠিক কিনা? আল্লাহর যদি মায়া দেয়া না থাকতো, যে অবস্থা বর্তমান জীবনা,
আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় দুনিয়া ধ্বংস করে দিত, কিছু মুমিন বান্দাদের জন্য আল্লাহ আমাদের এই দুনিয়া টিকে রাখছে, ঠিক কি না? ওই আল্লাহ উনিকে জান্নাতে প্রবেশ করায় দিলেন, তাহলে নিয়ামত চাইব আল্লাহর শুকরিয়া করব কার? আরো জোরে কোন কার? যদি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে দেয় আর আমরা যদি নিয়ামত চাইয়া নিয়ামতের শুকর আদায় করি, মহান আল্লাহ আমাদেরকে আরো নিয়ামত গুলা বাড়ায় দিবে, যেরকম ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তুর পাহাড়ে কথা কইতে রওনা হইলেন। এমন সময় তাকায় দেখে এক অন্ধ লোক, যাকে আল্লাহ হাত দেন নাই, পাও দেন নাই, চক্ষু দেয় নাই, এই অন্ধ লোকের দুনিয়াতে কোনো দাম আসেনি। যাকে আল্লাহ হাত দিছে না, পাও দিছে না, চক্ষু দিছে না, এই অন্ধ লোকের দুনিয়াতে কোনো দাম আছে? আর যখন এই অন্ধ লোকের পাশ দিয়ে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হেঁটে যাইতেছে, এই অন্ধ লোকের কানে মুসা পয়গম্বরের পায়ের শব্দটা শুনতে পাইছে। অন্ধ লোক ডাক দিয়ে বলে, কে জান আমার পাশ দিয়ে? ভাই আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি এই জমানার পয়গম্বর মুসা। অন্ধ লোক ডাক দিয়ে বলে, যদি আপনি আল্লাহর পয়গম্বর মুসা হন, তাহলে আল্লাহ আমাকে কোন কারণে বানাইলো? হাত দেন নাই, পাও দেয় নাই, চক্ষু দেয় নাই, আমি তো আল্লাহর কোনো কাজে আসতেছি না। আপনি আল্লাহকে বলবেন আমি আল্লাহর কি কোনো কাজেই তো আসতেছি না, আল্লাহর কাছে বলবেন আমাকে কোন কারণে বানাইছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হ্যাঁ তোমার কথা আল্লাহর কাছে বলবো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহর সঙ্গে যখন কথা বললেন, আর অন্ধ লোকের কথা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা, আমার 7টা জাহান্নাম আছে, 7টা জাহান্নামের মধ্যে 7টা গর্ত আছে। আমার ওই অন্ধ, কানা, হাত দেয় নাই, পাও দেয় নাই যে বান্দা আমি দুনিয়াতে সৃষ্টি করছি, এই বান্দা দিয়া জাহান্নামের গর্তগুলা বন্ধ করুন। এমনি তো হাত দিছে না, পাও দিছে না, চক্ষু নাই, আবার জাহান্নামের গর্ত বন্ধ করবো? এই কথা শুনলে তার মনে দুঃখ লাগবে না শান্তি লাগবে? আরো জোরে কোন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড় থেকে আবার বাড়ির দিকে রওনা হলেন, এমনি তার কানে আবার পাওয়ের শব্দটা শুনতে পাইলেন। শোনার পর ডাক দিয়ে বলে, কে জান আমার পাশ দিয়ে? বলে, আমি আল্লাহর পয়গম্বর মুসা। যদি আপনি আল্লাহর পয়গম্বর মুসা হন, তাহলে আমার কথা কি আল্লাহর কাছে বলেছিলেন? বলে, হ্যাঁ বলেছি। বলে, আল্লাহ কি কইছে? আল্লাহ কইছে আল্লাহর 7টা জাহান্নাম আছে, আল্লাহর 7টা জাহান্নামের মধ্যে 7টা গর্ত আছে, সেই 7টা গর্ত তোমার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করব। বান্দা সঙ্গে সঙ্গে আল্লাহ শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমার একটা কাজের লাগিয়ে বানাইছে, ঠিক কিনা? কিন্তু শুকরিয়া করছে কার? আমরা হইলে কইতাম আল্লাহ হাত দিছে না, পাও দিয়ে, চক্ষু দিছে না, আবার বলে জাহান্নামে দিবে। আল্লাহরে 2 দিন বহানা দিয়া পিছের দিকে যাইতাম না, ঠিক কিনা? মহান আল্লাহর শুকরিয়া যখন আদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলে, হে মুসা, যে বান্দাকে আমি আল্লাহ হাত দেই নাই, পাও দেই নাই, চক্ষু দেই নাই, মুসা, আমার ওই বান্দা জাহান্নামে যাওয়ার কথা শোনার পরেও আমি মহান আল্লাহর শুকর আদায় করে, মুসা রে তুমি সাক্ষী থাকো, কাল হাসরের ময়দানে আমার ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করায় দিব। শুকরিয়া আদায় করছে কার? আল্লাহ। আল্লাহর মায়া দেয়া আসেনি? আল্লাহর যদি ইচ্ছা করে সব কিছু করতে পারে, ঠিক কিনা? তাহলে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে 2 আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, আমরা ইবাদত করি কার? ইবাদত করি তোমার। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং সাহায্য প্রার্থনা করি কার? ইবাদত করি তোমার, সাহায্য চাই তোমার। ওহন যদি আল্লাহর ইবাদত করি আর আল্লাহর কাছে সাহায্য না চাই, অন্য কারো কাছে বিভিন্ন জায়গা থেকে আমরা সাহায্য চাই, আল্লাহ বলে, বান্দা আমি তোকে এত সুন্দর করে বানাইছি আর তুই কি অন্য জায়গায় দৌড়াস? মাইনা নিবনি আল্লাহ? এমন কেমন ইবাদত করছে? এখানে এমন মানুষ আছে, কিন্তু অনেক বাইরে আছে, আসরের নামাজটা পড়ছে না, কিন্তু ওয়াজ শোনার জন্য বসে রয়েছে, ঠিক কিনা? এমন ওয়াজে কোনো হেদায়েত হবে? যে ওয়াজ শুনে আমি নামাজ পড়তে পারি না। ওয়াজ আমি শুনুন, যে ওয়াজ আমার কানে দিয়ে সবসময় যেমন আমার হুজুরের কথাটা কানে অন্তরের মধ্যে ফিট করবো, কান দিয়ে শুনবো, অন্তরের মধ্যে ফিট করবো, আর এই কথাটা আমি সবসময় কাজে লাগাইব। এক সাহাবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিনের দরবারে গিয়ে বলেন, মহিলা সাহেব, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিয়ে পড়ায় দেন।
এমন একজন মানুষের কাছে বিয়া দিবেন যে মানুষটা সারা রাত্র ইবাদত করে সারা বছর, আর সারা বছর যেন রোজা রাখে, আর প্রতিদিন আল্লাহর কোরআন এক খতম দেয়। এই কথা যখন কইছে সাহাবী, মহিলা সাহাবী, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন এমন ভাবে সাহাবীরা যখন বসে রইলেন, সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে কারা কারা বিয়া করে নাই। অনেক সাহাবীরা দাঁড়াইছে। দাঁড়ানোর পর আল্লাহ রাসূল বলতেছেন তোমরা যে দাঁড়াইছো তার মধ্যে তিনটা কারণ আছে। এক নম্বর কারণ হলো সারা রাত ইবাদত করতে হবে সারা বছর, আর সারা বছর রোজা রাখতে হবে, আর প্রতিদিন আল্লাহর 30 পারা কোরআন একটা খতম দিতে হবে। এই কথা শুনে অর্ধেক সাহাবী বলে গেছে। আর অর্ধেক সাহাবী দাঁড়ায় রয়েছে। আল্লাহ রাসূল বলেন তোমরা কি কও? বলে আমরা বুঝা করে দেখবেন জিন্দেগিতে বিয়া শাদী হতো না, ঠিক কি না? আরেকজন সাহাবী দাঁড়ায় বলছে ইয়া রাসূলুল্লাহ এই তিনটা গুণ আমার মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে তুমি বিবাহ করে নাও। সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বিবাহ করায় দিলেন। বিবাহ করায় দেওয়ার পর স্ত্রী নিয়ে যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে সাহাবী বলতেছে বিবি তুমি ঘরের মধ্যে এসে নামাজটুকু আদায় করো, আর আমি মসজিদে যাইয়া নামাজটুকু আদায় করি। কিন্তু বিবির তিনটা শর্ত ছিল। কয়টা? সারা রাত্র ইবাদত করতে হবে, সারা বছর রোজা রাখতে হবে, প্রতিদিন আল্লাহর 30 পারা খতম দিতে হবে, ঠিক কি না? সুন্দর করে সাহাবী এশার নামাজ আদায় করার পর ডাইরেক্ট বাড়িতে এসে ঘুমায় গেছে। অন বিবি দেখতেছে কি সারা রাত্র ইবাদত করার কথা ছিল, জামাই দিয়ে ঘুমায় গেছে, আর সারা বছর রোজা রাখার কথা। ফজর আযান দিছে মসজিদে, মুয়াজ্জিন আযান দেয়নি। আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদে বলিনি, মসজিদে যেই মাত্র ফজরের নামাজের আযান দিয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম, হযরত আল্লাহর নবী সাহাবী ডাক দিয়ে বলে বিবি ঘুম থেকে উঠে যাও, মসজিদে মুয়াজ্জিন আযান দিছে, তুমি ঘরের মধ্যে নামাজটুকু আদায় করো, আমি মসজিদে গিয়ে নামাজটুকু আদায় করে আসি। আর বিবি মনে করছে মনে আজকে নতুন নতুন বিয়া শাদী হইছে, না খাই রোজাটা রেখে দিবে। সুন্দর করে আল্লাহর নবী সাহাবী নামাজ শেষ করে যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর ডাকটা বলতেছে বিবি ঘরের মধ্যে কোনো নাস্তা টাস্তা আসেনি। বিবি তো মনে মধ্যে জ্বালা, সারা রাত ইবাদত করছে না, রাত ভরে ঘুমাইছে, সকালে আবার নাস্তা খুঁজতেছে, রোজা রাখে না। কি রে কি জামাইতে আমারে বিয়া দিছে? আবার সকালে কোরআন তেলাওয়াত করে না, দিনে কোরআন তেলাওয়াত করে না। আল্লাহর সাহাবী ওই মুল্লা সাহাবী নবীজির দরবারে যাইয়া আল্লাহর রাসূলের কাছে বিচার কার্য দায় করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার সাহাবী তিনটা প্রশ্নের ছিল। সারা রাত ইবাদত করতে হবে, সারা বছর রোজা রাখতে হবে, আবার প্রতিদিন খতম দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার এই সাহাবীর মধ্যে তিনটা গুণ থেকে একটা গুণও তার মধ্যে নাই। ডাইরেক্ট বিচারিছে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাহাবীকে ডাকাইলেন। ডাকানোর পর বলতে হয় সাহাবী তুমি বলে তিনটা কাজ থেকে একটা কাজও করে নাই। আল্লাহ নবী সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি একটা কাজও বাদ দেই নাই। জোরে কোন না সুবহানাল্লাহ। বলে কি তুমি বলে রাত্র ভর ইবাদত করো নাই, সারা রাত ঘুমাইছো, সারা রাত ঘুমাইছো। আল্লাহর সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি বলেছেন কোন মানুষ যদি ওগো নবীজি এশারের নামাজটুকু আদায় করে ঘুমের ঘরে ঘুমায় যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি মহান আল্লাহ তার আমলনামায় অর্ধেক রাত্রের সওয়াব লিখে দেয়। আর যারা বলেন না সুবহানাল্লাহ। ঘুমের ঘুমে হইলো আবার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় অর্ধেক রাত্রের ইবাদতের সওয়াব লিখলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া নবীজি
আপনি আরো বলেছেন ওই আপনার বান্দা যদি এশারের নামাজ জামাতের সঙ্গে পড়ে ঘুমায়া যায়, আর ওই বান্দা যদি আবার ফজরের নামাজের সময় আবার মসজিদে যাইয়া জামাতের সঙ্গে নামাজটুকু আদায় করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি, আপনি বলেছেন মহান আল্লাহ তার আমলনামায় সারা রাতের ইবাদতের সওয়াব লিখে দেয়। ইয়া রাসূলুল্লাহ আমার সারা রাতের ইবাদত হইছিনি? আল্লাহর রাসূল বলে, সাহাবী তোমার আমলনামায় মহান আল্লাহ সারা রাতের ইবাদতের সওয়াব লিখে দিয়েছে। ওহন বিবি ডাকতে বলে, ইবাদতের হিসাব পাইছি, তুমি তো রোজা রাখো নাই। আল্লাহর নবীর সাহাবী ডাক দিলে বিবি বাদ দেয় নাই। ওহন বলে আপনি বলেছেন রমজানের 30 দিন, রমজানের রোজা কয়টা? রমজানের 30 দিন 1 মাস। রমজানের 30টা রোজা দুই খেয়ে রাখে, মহান আল্লাহ তার আমলনামায় 300 দিনের সওয়াব লিখে দেয়। তাহলে 30টা রোজা রাখলে 300 দিনের সওয়াব। বিবি ডাক দিয়ে বলে, আর তো 60 দিনের বাকি আছে, 65 দিনের বাকি আছে। আল্লাহ নবী সাহাবী ডাক দিলে, বিবি বাদ দেয় নাই, রমজান মাস যাওয়ার পরে একটা আরবি মাস আছে শাওয়াল মাস, এই মাসে কিন্তু 6টা রোজা মানুষ রাখে। রাখে কি রাখে না? অনেকে রাখে, যারা বলা হয় সয়াল। এই 6টা রোজা রাখলে মহান আল্লাহ এই 6 দশে 60 দিনের সওয়াব তার আমলনামায় লিখে দেয়। 360 দিন হইছিনি? বিবি ডাক দিয়ে বলে, তারও তো 5 দিন আছে, এই 5 দিন রোজা রাখা মুসলমানদের জন্য হারাম। বলে কি কি দিন? 1 নম্বর হলো রমজানের ঈদের দিন, 2 নম্বর কুরবানির ঈদের দিন, আর 3 নম্বর যাকে আমরা বলি আইয়ামে তাশরিক, যারা কুরবানির ঈদের পরের দিন থেকে শুরু হয়। এই 5 দিন রোজা রাখা কি মুসলমানদের জন্য হারাম। সবাই একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ভাইরা, রাত অনেক হয়েছে, তাই এই মাহফিলে সর্বপ্রথম কালেকশন ইনশাআল্লাহ মোটামুটি করে নাই, কিন্তু আমাকে হুজুর বলেছে কালেকশন করার জন্য। সর্বপ্রথম আপনাদের কাছে কে 5000 টাকা এই মাহফিলে আল্লাহর ঘর মসজিদে সর্বপ্রথম কে দিবেন? নাম কি ভাই? নারে তাকবীর, প্রভু আল্লাহ সজলামিন ভাই, আল্লাহ আপনার 5000 টাকা দান করেছেন, আল্লাহ আপনার দানকে কবুল আর মঞ্জুর করেন। প্রভু হে এই দানের ওসিলা করে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। আব্বা আম্মার কবর আল্লাহ, আব্বা আম্মা যদি দুনিয়াতে তাকে নেক হায়াত বানায় দেন, আর যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে থাকে আল্লাহ তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন, আমিন। আর কে দিবেন ভাই? নাম কি ভাই? মাশাআল্লাহ, আল্লাহ শহীদুল ইসলাম ভাই আল্লাহ 5000 টাকা দান করেছে। আল্লাহ তার আব্বা আল্লাহ শহীদুল ইসলাম ভাইয়ের আব্বার ওসিলায় এই মসজিদ হয়েছে। আল্লাহ ভাইয়ের আব্বা যদি দুনিয়াতে তাকে আল্লাহ নেক হায়াত বাড়ায় দেন, আর যদি চলে যাবেন আল্লাহ তার নেক হায়াত বাড়ায় দেন, আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করেন, আমিন। আর কে দিবেন ভাই? 5000। নাম কি তা ভাই? মাশাআল্লাহ, আল্লাহ শফিকুল ইসলাম ভাই আল্লাহ সভাপতি সাহেবের বড় আল্লাহ 5,500 টাকা দান করেছে। আল্লাহ এই দানকে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ তাদেরকে নেক হায়াত বাড়ায় দাও, আল্লাহ জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও, আমিন। আর কে দিবেন ভাই আল্লাহর রাস্তায়? কে?
আর কে দিবেন? রাজি হবেন ইনশাআল্লাহ? এই দান দিলে মাশাআল্লাহ, যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে, যতদিন পর্যন্ত এই ইটটা আল্লাহর ঘরে মসজিদে লাগানো থাকবে, ততদিন পর্যন্ত তার কবরে ইসালের সওয়াব পৌঁছতে থাকবে। তোরা কোন না সুবহানাল্লাহ। আর কে দিবেন? 5000 ভাই, 15000 হয়ে গেছে, আর 5 দিয়ে মিল করেন 20000। নাম কি ভাই? মাশাআল্লাহ। আল্লাহ জাহাঙ্গীর ভাই আল্লাহ 1000 নগদ দান করেছে। আল্লাহ আপনি তার আল্লাহ নেক হায়াত বাড়ায় দেন। আব্বা আম্মা আল্লাহ নেক হায়াত দান করে দেন। আল্লাহ যদি দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে থাকে আল্লাহ আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন, আমিন। আর কে দিবেন ভাই? 5000 না আল্লাহ 2000 3000 সবাই নারে তাকবীর। মাশাআল্লাহ। বর্তমান কামরুল ভাই হোসেন আল্লাহ 6000 টাকা আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। মাশাআল্লাহ। আল্লাহ رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين। আমরা গুনাহগারের দল আল্লাহ, বিশেষ করে আল্লাহ এই আজকের মাহফিল যারা করেছে আল্লাহ, টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়ে প্রভু আল্লাহ এই মাহফিল কি আজকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ যারা এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, বিশেষ করে আল্লাহ আপনি তাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। ও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ এই মাহফিল যারা করেছে শোনার জন্য যারা এসেছে আল্লাহ, বিশেষ করে আল্লাহ আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম জানি না কার মা নাই কার বাবা নাই। ও রব্বুল আলামিন আল্লাহ যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করল আল্লাহ, ওই মা যাদের নাই গো তাদের খবরে আযাব দিও না রব্বুল আলামিন। আল্লাহ যেই বাবা এত কষ্ট করিয়া আল্লাহ পরের বাড়িতে পরিশ্রম করিয়া আল্লাহ আমাদেরকে লালন পালন করল আল্লাহ, ওই বাবা যাদের নাই তাদের কবরে আযাব দিও না। ও রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ, বিশেষ করে আল্লাহ আমাদের শ্বশুর শাশুড়ি আল্লাহ, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আল্লাহ যারা দুনিয়ার জমিনে নাই আল্লাহ, তাদের কবরকে আল্লাহ চিরদিনের জন্য জান্নাতের বাগান বানায় দেন। ও রব্বুল আলামিন আল্লাহ আমার উস্তাদ আল্লাহ যিনি বাংলাদেশে নেই আল্লাহ, অনেক রাষ্ট্রে আল্লাহ ওয়াজ করতেন আল্লাহ, যিনি হলেন আল্লাহ আল্লামা হাফেজ জুবাইর রমাদান আল্লাহ আল্লাহ, মানুষ তো অনেক অসুস্থ আল্লাহ, হুজুর অনেক অসুস্থ আল্লাহ, বিশেষ করে আল্লাহ আমার হুজুরকে আল্লাহ আপনি আল্লাহ সুস্থ দান করে দেন। ও রব্বুল আলামিন আল্লাহ যেই হুজুর কুরআনের পাখি বললেও শোনে আল্লাহ, যে হুজুর আল্লাহ
তোমার কোরআনের দাওয়াত, নবীজির দ্বীনের দাওয়াত দিত। আল্লাহ বিশেষ করে আল্লাহ আজকে আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ হুজুরকে আপনি সুস্থ দান করে দিন। আল্লাহ বিশেষ করে আমাদের হাত বাড়াইলাম, আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনাহগুলো মাফ করে দে রব্বুল আলামিন। জানি না কার জন্য দোকানে কাপড়ের জমা হয়ে গেছে। ও রব্বুল আলামিন, কালকে সকালে আমার নামটা মসজিদের মাইকে এলান হয়ে যাইতে পারে। আল্লাহ সাদা কাপড় আল্লাহ শরীরে অঙ্গে লাইগা যেতে পারে। ও রব্বুল আলামিন, গরম পানি গোসল করাইতে পারে। আল্লাহ ওই কাফন লাগার আগে আগে আল্লাহ আমাদেরকে মুমিন না বানাইয়া কবরে ডাক দিও না রব্বুল আলামিন। আল্লাহ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ আজ পর্যন্ত যত মুসলমান নর নারী আল্লাহ যারা পরিমাণ নেকি আল্লাহ কবরে ঘুমায় আছে, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। ও রব্বুল আলামিন, আল্লাহ আমাদেরকে আল্লাহ গাড়ির তলে ফেলায় মরণ দিও না, আল্লাহ প্যারালাইসিস দিয়ে মরণ দিও না, আল্লাহ আগুনে ফুরায় মরণ দিও না, আল্লাহ পানিতে ডুবায় মরণ দিও না। আল্লাহ যেদিন মরণ দাও গো, জুমার নামাজের সাজদায় মালাকুল মউত আজরাইল পাঠায় দিও রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের দোয়াকে লক্ষ লক্ষ গুণ বাড়াইয়া আল্লাহ বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায় দাও। আল্লাহ যেদিন মরণ দাও আল্লাহ জবানে কালিমা নসিব করায় দিও ও রব্বুল আলামিন। আল্লাহ পাক্কা ইমানদার না বানায় মরণ দিও না। আল্লাহ যারা দেশের বাহিরে আছে আল্লাহ তাদেরকে সুহে সালামতে রাখিও। আল্লাহ দেশে আসার মতো তৌফিক দান করিও। আল্লাহ আল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহ অনেক ফসলি করা হয়েছে, আল্লাহ এই জমিনের মধ্যে তুমি বরকত দান করে দাও। আল্লাহ তোমার রহমতের বৃষ্টি দিয়া আল্লাহ এই জমিনকে ঠান্ডা করে দাও। আল্লাহ আল্লাহ এই জমিনকে আল্লাহ তোমার কুদরতি হাত দ্বারা হেফাজত করিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বিশেষ করে এই মসজিদকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ বিশেষ করে আল্লাহ উজান গাজীপুর শরীফপুর, আল্লাহ উজান গাজীপুর শরীফপুরের গুরুস্থানের নিচে যত মানুষ ঘুমায় আছে আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের হাত বাড়াইলাম, অনেকেরই মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আল্লাহ শ্বশুর শাশুড়ি আল্লাহ খালা খালু দাদা দাদি নানা নানি আল্লাহ কত আপনজন আল্লাহ কত আদর করত আল্লাহ ওই আজকে আল্লাহ কত আদরের মানুষ আল্লাহ আমাদেরকে ছেড়ে চলে গেছে। আল্লাহ তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। আল্লাহ যেদিন মরণ দাও জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।